চলছে পবিত্র মাহে রমজান আর সামনে আসছে ঈদ। প্রতি বছর এই সময় ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তের পেট্রাপোল স্থলবন্দর যেটা, সেখান দিয়ে হাজার হাজার বাংলাদেশি পর্যটক পশ্চিমবঙ্গে যান। কিন্তু সাম্প্রতিক টানাপোড়েনের জেরে এবার বাংলাদেশি পর্যটকদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে গেছে। এর প্রভাব পড়েছে পশ্চিমবঙ্গের ব্যবসায়ও। বাংলাদেশি পর্যটকদের অভাবে কলকাতার নিউ মার্কেটের ব্যবসায় ধস নামার পর এবার পেট্রাপোল সীমান্ত কেন্দ্রিক অঞ্চলের ব্যবসাও কিন্তু মন্দা ভাব দেখা দিয়েছে। পেট্রাপোল স্থলবন্দর অঞ্চলে ফলের ব্যবসা থেকে শুরু করে যানবাহন, হোটেল, মুদ্রা বিনিময় কেন্দ্রগুলো বাংলাদেশি পর্যটকদের অভাবে ধুঁকছে। অভিবাসন দপ্তর সূত্রে জানা গেছে, বর্তমানে দৈনিক গড়ে 500 থেকে 1000 মানুষ পেট্রাপোল বেনাপোল সীমান্ত দিয়ে পাসপোর্ট ভিসা নিয়ে যাতায়াত করছেন। অথচ এর আগের বছরগুলোতে এই সংখ্যা ছিল দৈনিক 7 থেকে 8000। উল্লেখ্য যে পেট্রাপোল স্থলবন্দর অর্থনীতির বড় অংশই বাংলাদেশি পর্যটকদের উপর নির্ভরশীল। রমজান মাসে সাধারণত ব্যবসায়ীদের আয় বাড়ে, কারণ বাংলাদেশি পর্যটকরা এখানে থেকে ফল কিনে ইফতার সারেন। কিন্তু এবার ক্রেতার ভিড় নেই। ফলের দোকানের পাশাপাশি মুদ্রা বিনিময় কেন্দ্রগুলোতেও বাংলাদেশি পর্যটকদের দেখা মিলছে না। খাবারের হোটেল থেকে শুরু করে থাকার হোটেলগুলোও ফাঁকা। সিএনজি চালিত অটোরিকশাগুলো যাত্রী শূন্য দাঁড়িয়ে থাকছে। পেট্রাপোল সীমান্তে ব্যবসা করেন নানা ধরনের ব্যবসায়ী। তাদের মধ্যে থেকে একজন জানিয়েছেন, প্রতি বছর রমজানে আমাদের এখানে ফলের চাহিদা অনেক বেশি থাকে, কারণ বাংলাদেশি পর্যটকরা এখান থেকেই ফল কিনে ইফতার করেন। এবার বাংলাদেশি পর্যটক না থাকায় আমাদের ব্যবসায় বড় ধরনের ক্ষতি হচ্ছে। আশা করছি সমস্যা দ্রুত মিটে যাবে। পেট্রাপোল সীমান্তে মুদ্রা বিনিময় ব্যবসা করেন অন্য এক ব্যবসায়ী। তিনি বলেন, প্রতি বছর রমজান মাসে পেট্রাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশি পর্যটকদের সংখ্যা বেশি থাকে, কিন্তু এবার সংখ্যাটা খুবই কম। যদি খুব দ্রুত এই সমস্যার সমাধান না হয় তাহলে আমাদের ব্যবসা বন্ধ করে দিতে হবে। সিএনজি চালিত অটোরিকশার চালকদের সবারই কিন্তু একই মতামত। বাংলাদেশি পর্যটক প্রায় নেই বললেই চলে। স্থানীয় যাত্রী নিয়েই তাদের চলতে হচ্ছে। তারা জানে না এইভাবে আর কতদিন চলবে। পেট্রাপোল বন্দর কেন্দ্রিক যে অর্থনীতি, তার উপর কিন্তু কয়েক লাখ মানুষ নির্ভরশীল। সবাই কিন্তু চাচ্ছেন ভারত বাংলাদেশের মধ্যে সম্পর্ক দ্রুত স্বাভাবিক হোক, যাতে ব্যবসার অবস্থাও আগের মতো ফিরে আসে। ভারত আবারও আগের মতো বাংলাদেশের সব ধরনের ভিসা অ্যাভেলেবেল করে দেখ, আগের মতো মুখরিত হোক পেট্রাপোল বন্দর। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।